গুড মর্নিং স্টুডেন্টস, ইংলিশ উইথ এসএস চ্যানেলে সকলকে ওয়েলকাম। টুডে আই এম গোয়িং টু ডিসকাস টু ইম্পর্টেন্ট টপিকস, ন্যারেশন চেঞ্জ অ্যান্ড ভয়েস চেঞ্জ। তো পিএসসি ক্লার্কশিপের দিকে তাকিয়ে ন্যারেশন আর ভয়েসে ডিসকাস করছি, যে সমস্ত টপিকগুলো বা কনসেপ্ট থেকে ন্যারেশন ভয়েস দেওয়ার সম্ভাবনা সেগুলো। আপকামিং কেপি ডাব্লিউপিবি তো আছেই। তো চলো শুরু করি। নাম্বার 1, হি সেড কমা কোটেশনে আই হ্যাভ ডান মাই ওয়ার্ক। দ্বিতীয় পার্টটা অ্যাসার্টিভে আছে, প্রথম পার্টে সেইড আছে, সেইড টু থাকলে টোল্ড হয়। তো আনসার দেখো, হি সেইড দ্যাট। আই এবং হি একই জনকে বোঝাচ্ছে, তো আইটা হয়ে গেল হি, হ্যাভ থাকলে হ্যাড হয়, ডান হিজ ওয়ার্ক, মাই ওয়ার্ক বলতে হিজ ওয়ার্ক। তো এটা প্রেজেন্ট পারফেক্টে ছিল, উত্তর হয়ে গেল পাস্ট পারফেক্টে, একটা অর্ডিনারি নারেশন। নাম্বার 2, দ্য গার্ল সেইড কোটেশনে হাউ হ্যাপি আই অ্যাম। এক্সক্লেমেটরি সেন্টেন্সে আছে, চিহ্নটা দেখো তোমরা। তো আনসার তোমরা অপশনের দিকে তাকাবে যে সেইডের পরিবর্তে এক্সক্লেইমড কোথায় আছে, ভালো করে নজর দিও, এক্সক্লেইম কোথায় আছে। তো সিজিএল এ যখন এটা দিয়েছিল দু জায়গায় ছিল, তো এমসিকিউ এর করতে গেলে ভিডিওটা অনেক বড় হবে, অনলাইনে করছি। তাহলে দ্য গার্ল এক্সক্লেইমড, দুটো অংশের মাঝে দ্যাট বসে এক্সক্লেমেটরি সেন্টেন্সে। এবার দেখো তুমি সাবজেক্টকে আগে টান দেবে। আমার রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ছিল আই, আর রিপোর্টিং স্পিচে ছিল দ্য গার্ল। তাহলে আই এবং গার্ল সেম বোঝাচ্ছে, এই জন্য দ্যাটের পরে সি হবে। এবার ভার্বের পরিবর্তনটা দেখো, এম ছিল ওটা হয়ে গেছে ওয়াজ, এমটা ওয়াজ। এবার হাউ এর পরিবর্তে ভেরি হয়, তাহলে ভেরি হ্যাপি। আনসারটা হলো দ্য গার্ল এক্সক্লেইমড দ্যাট শি ওয়াজ ভেরি হ্যাপি, ফুল স্টপ। নাম্বার 3, মোস্ট ইম্পর্টেন্ট, শি সেইড টু মি, সে আমাকে বলল, হোয়াট আর ইউ ডুইং, এটাও সিজিএল এ দেওয়া প্রশ্নসূচক বাক্য। সাধারণত আমরা সেইড বা সেইড টুর পরিবর্তে আস্কড লাগাই, কোন কোন ক্ষেত্রে ওয়ান্ট টু নো বা ইনকোয়ার অফও হয়। তো যাই হোক, সঠিক অপশনটা দেখো, শি আস্কড মি লিখলাম। WH ওয়ার্ড আছে দ্বিতীয় পার্টে, যেটাকে আমরা রিপোর্টের স্পিচ বলি। তো রিপোর্টের স্পিচ WH ওয়ার্ড দিয়ে শুরু হলে WH ওয়ার্ডই বসে যায়, তাহলে আমার হোয়াটই বসে গেছে। এবার দেখো, প্রথম পার্টে মি আছে, দ্বিতীয় পার্টের সাবজেক্ট আছে ইউ। মনে রাখবে, প্রথম পার্টে মি, দ্বিতীয় পার্টে ইউ থাকলে ইউটা আইতে ট্রান্সফার হয়ে যাবে, তাহলে হোয়াট আই। এবার হচ্ছে ভার্বের পরিবর্তনটা দেখো, আর আছে, আর সমান সমান এমিজার। অত টেন্স করে যদি তুমি মুখস্থ করতে যাও ভুলে যাবে। আর আছে, আর মানে এমিজার, সেটা ওয়াজ হয়, তাহলে আই এর পাশে অবশ্যই ওয়াজ, বাদ বাকি পড়ে হলো ডুইং, ফুল স্টপ। আনসারটা শি আস্কড মি হোয়াট আই ওয়াজ ডুইং। নাম্বার 4, খুব ইম্পর্টেন্ট, এটাও সিজিএল এ দেওয়া, শি ইয়েল্ড। ইয়েল্ড মানে চিৎকার করে কাউকে কিছু বলা, আর্তনাদ করা। কোটেশন আছে প্লিজ হেল্প মি। প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম যে প্লিজ থাকলে রিকোয়েস্টেড বসে, অবশ্যই এখনো বলছি, কিন্তু ওই ইয়ারে ওই শি ইয়েল্ড, প্রত্যেকটা অপশনে শি ইয়েল্ড এইভাবে করে দিয়েছিল, 4টে অপশনে। তাহলে আমাদের উপায় কি? উপায় হচ্ছে যে ইয়েল্ড এর পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে ওরা ভুল দিয়েছিল। তো ইয়েল্ড এর পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফর হয়, ওখানে ইন, অ্যাট, টু এরকম কিছু বলা ছিল। তাহলে আমি এখানে খুঁজবো কি, ইয়েল্ড এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফরটা খুঁজে নিয়েছি। তো বাদ বাকিটা আর অন্যান্য গুলোর দিকে তাকিয়ে তোমার কোনো লাভ নাই, সময় বাঁচিয়ে রাখবে। শি ইয়েল্ড ফর সামওয়ান, কাউকে চিৎকার করে বলেছিল, টু হেল্প হার, তাকে সাহায্য করতে। ইম্পারেটিভ সেন্টেন্স আছে, এই জন্য দেখো 2 + V1 হয়েছে, টু হেল্প হার। ঠিক আছে, নেক্সট দেখো, এবার ভয়েস চেঞ্জ 4টে ডিসকাস করছি। দ্য রুম ওয়াজ ক্লিনড, রুমটা পরিষ্কার করা হয়েছিল কারো দ্বারা। তো যেহেতু এখানে মেনশন করা নাই, তো এখানে কার দ্বারা, অবজেক্টটা এখানে হিডেন আছে, আমরা সামওয়ান দিয়ে শুরু করেছি। তো প্যাসিভ থেকে কিন্তু অ্যাক্টিভে বুঝবে, সামওয়ান আগে নিলাম,
বি ভার্বটা তুলে দিলাম। বি ভার্ব কি ছিল আমার? ওয়াজ। তাহলে যখনই তুমি বি ভার্ব ওয়াজ তুলে দেবে তখন যে পাশে যে V3 ছিল ক্লিনড সেটা হয়ে যাবে V2। এবার দেখো V2 আর V3 সেম স্পেলিং, কিছু করার নেই। তো সামওয়ান ক্লিনড দ্য রুম, সাবজেক্টটা অবজেক্ট, অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেছে। নাম্বার 2, এটাও অর্ডিনারি, এটাও সিজিএল এ দেওয়া, বিজ মেক হানি, তাহলে মৌমাছিরা তৈরি করে হানি। তো অবশ্যই হানিটা এখানে অবজেক্ট এবং আনকাউন্টেবল নাউনের মধ্যে ধরে। তো যাই হোক, হানি আগে লিখলাম, মেকটা ছিল V1 এ। তো যখন তুমি অবজেক্টের পর এবার দেখো তোমার অ্যাক্টিভে V1 ছিল, তুমি এম ইজ আর ধরে নেবে। এম সবসময় আই এর ক্ষেত্রে ইজ আরটা মনে রাখবে। তাহলে হানি যেহেতু আনকাউন্টেবল, আমার ইজ আসবে। এবার V3 বা ভার্বের থার্ড ফর্ম প্যাসিভের জন্য মেকের V3 বা ভার্বের থার্ড ফর্ম মেড হয়। তারপর একটা বাই বসালাম নিয়ম অনুযায়ী, বিজ যেটা আছে সেটা দেখে দেখে লিখে দিলাম, সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেল। অর্ডিনারি ছিল খুব। আচ্ছা, সিম্পল প্রেজেন্ট টেন্সের যা রুল সেটাই, অবজেক্ট আগে, অবজেক্ট অনুযায়ী এম ইজ আর যেটা খুশি মানে অবজেক্ট অনুযায়ী আসবে, তারপরে V3 বাই, তারপরে সাবজেক্ট। কোনো কোনো ক্ষেত্রে বাই না হয়ে টু হয়, সেটা পরবর্তী ক্লাসে। 3 নম্বর, ডিড হি কিল আ লায়ন, সে কি একটা লায়নকে হত্যা করেছিল? দেখো লাস্টে জিজ্ঞাসা চিহ্ন আছে, কোশ্চেন মার্ক, তোমার স্টার্টিং এ আছে ডিড। মনে রাখবে ডু ডাজ দিয়ে, সরি ডু বা ডাজ দিয়ে যদি শুরু থাকে তুমি আনসারটা ইজ আর দিয়ে স্টার্ট করবে, অবশ্যই অবজেক্ট অনুযায়ী। আর ডিড আছে ওয়াজ বা ওয়ার দিয়ে শুরু করবে, অবশ্যই অবজেক্ট অনুযায়ী। অবজেক্টটা হচ্ছে এ লায়ন, সিঙ্গুলার নাম্বার, আমার আনসারটা ওয়াজ দিয়ে শুরু হবে। তাহলে ওয়াজ আ লায়ন, প্যাসিভের জন্য V3 হয়েছে কিল্ড,